ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির রাহমানির রাহিম. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله
سيدنا এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার ঠিক না বে ঠিক বলে দুনিয়াতে কি থাকা যাবে আপনার আমার কোনো গ্যারান্টি আছে এই যে আমার মাথার উপরে লাইট জ্বলছে মানুষ তৈরি করেছে গ্যারান্টি আছে না নাই আছে বলে দেই কি 1 ইয়ার বা 2 ইয়ার্স গ্যারান্টি ঠিক না বে ঠিক বলেন মানুষ আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কিন্তু আমাদের কোনো গ্যারান্টি কথা বলেন না কেন গ্যারান্টি তারপরেও কিন্তু আমাদের বাহাদুরি তাকাব্বুরি তারপরেও কমে ঠিক না বে ঠিক বলে পৃথিবীতে আপনার আমার আগে কত লোক এসেছেন আমাদের পূর্বপুরুষগুলি দুনিয়ার মায়া দেখতে সন্তানাদিদেরকে ওয়ারিসগণকে কত সুন্দর সম্পদাদি দিয়ে 3.5 হাত জায়গা নিয়ে কবরের মধ্যে শুয়ে গেলেন এইখানে কত সন্তান আছেন নিজের বাবার লাশটাকে এমন একটা ঘরের মধ্যে শোয়াইলেন মাটির বিছানার মধ্যে শোয়া বাবার লাশটারে একটা লাফ দিয়ে কবর থেকে উঠে গেলেন পৃথিবীতে এমন কোন নজির নাই কোন সন্তান তার বাবার সাথে কবরে থেকেছে আছে সবকিছু তো সন্তানকে দেয়া যাইতেছেন সম্পদ দিলেন ঘর দিলেন বাড়ি দিলেন কেউ তো সঙ্গে থাকলো না কত সন্তান আছে মায়ের লাশটাকে নিজ কাঁধে করে কবরের মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এমন একটা ঘরের মধ্যে মায়ের লাশটাকে শোয়াই দিলেন এমন একটা ঘরের মধ্যে মায়ের লাশটাকে শোয়াই দিলেন পৃথিবীর কোন সন্তান চায় না তার মার লাশটাকে মাটির বিছানার মধ্যে শোয়াইবে ঠিক না বে ঠিক বলেন দুনিয়াতে কেউ চায় না তার মাকে মাটির বিছানার মধ্যে জায়গা করে দিবে মাটির মধ্যে শুয়ে থাকুক আমার আব্বাকে আমার আম্মাকে এমন একটা ঘরের মধ্যে শুয়ে দিলাম আমার আব্বা আম্মা আর কোনদিন এই বাড়িতে ফিরে আসবে তাহলে পিতামাতা চলে গেলেন পূর্বপুরুষরা চলে গেলেন আমাদের কি থাকার কোনো গ্যারান্টি আছে নাকি জবানটা খুলে বলেন আছে নাকি নাই সকলের চলে যেতে হবে আসুন আমরা অল্প কয়েকদিনের জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আমাদের সময় খুব কম মুসাফির হিসাবে এসেছি যারা এখনো দূর দূরান্তে রয়েছি দোকান পাটে বসে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি পূর্বপুরুষদের কথা চিন্তা করুন আর জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়ুন সেই অনুরোধটুকুন আপনাদের গ্রামের মেহমান হিসাবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে করলাম আপনারা চলে আসুন আসুন আমরা মদিনাতুল মুনাওয়ারাতে দুরূদ এবং সালাম পাঠিয়ে দে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় আমরা সবাই 2 দিনের মুসাফির থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেখো খাঁচার চিন পাখি
দেহ খাঁচারো চেন পাখি ওইরা একদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ রে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওগো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি ওগো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার বলেন মায়া যদি লাগে তোমার নাও না মোরে আপন করে আল্লাহুম্মা সাল্লি জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ অধ্যক্ষের আয়োজিত আকসিনা পশ্চিম পাড়া বায়াতে রিদওয়ান সুন্নি যুব সংগঠনের উদ্যোগী 16তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আজকে উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আলোচক বিশেষ আলোচক উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আমার সামনে বসা আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা পর্দা নসীন সরলা আমার মা ও বোনেরা সকলের প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর গুজার আদায় করছি যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর প্রশংসা রাসূলের প্রশংসা শোনার তৌফিক দান করেছেন কে কি আল্লাহর নাম কইতে কি ভয় লাগে নাকি কে এনেছেন বলেন আশার শক্তি কে দিয়েছেন হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে ধন দৌলতের মালিক কে আসুন সকলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহর দরবারে শুকরগুজার আদায় করছি অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলতে আমাদেরকে কিছু শিখার জানার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক
প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য এবং আল্লাহ তাআলার শুকর গুজার আদায় করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামি করার জন্য। ঠিক না ঠিক বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলবেন না? ডাকটা কাকে দিয়েছেন? ঈমানদারদেরকে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আতিউল্লাহ, তোমরা অনুগত করো কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা অনুগত করো কার? রাসূলের। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বিজ্ঞ ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, আল্লাহর ওলিগণ আছেন, তোমরা তাদের অনুগত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের মধ্যে বিষয় তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছেন আল্লাহ বলছেন আমার অনুগত করো, সাথে সাথে ওনার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানলেন, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা কার অনুগত করো? রাসূলের অনুগত করো। তারপরে আল্লাহ তাআলা আবার আল্লাহর যে প্যারা বান্দারা রয়েছেন, আল্লাহর ওলিগণ রয়েছেন, তাদেরকে আনলেন, ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার আসুন, আমরা তো আল্লাহর অনুগত করব, কিন্তু আমাদের মাঝে কোরআনের আয়াতগুলি কে শুনিয়েছেন? আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, উল হাবিব আপনি বলে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রহমত নাকি গজব? এর চেয়ে বড় রহমত আর কোথাও আছে? যারা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন, যারা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন, মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়েছেন, আপনারা মক্কার দিকে তাকাবেন, দেখবেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিগুলি এখনো আছে। আপনি মদিনাতুল মুনাওয়ারাতে যাবেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি অগণিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কত শহরের মধ্যে গেলাম, কত জায়গা দেখলাম, খোদার কসম নবীজির রওজা মুবারকের মতো এত সুন্দর, নবীজির সোনার মদিনার মতো এত সুন্দর শহর, এত সুন্দর জায়গা আর পৃথিবীর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করব? রাসূল উম্মতে মুহাম্মাদের জন্য কেমন নিয়ামত ছিলেন। আমি যখন মদিনাতুল মুনাওয়ারাতে আপনার যাওয়া শুরু করলাম, আমার নবীজির শহর গেটের মধ্যে সুন্দর করে লেখা আছে, আমি তাকায় রইলাম, আল্লাহ সবুজ গম্বুজটা কখন দেখবো আমার নবীজির? পৃথিবীর মধ্যে তো কত গম্বুজ দুনিয়ার মানুষ বানায়, মসজিদের মধ্যে বানায়, মাদ্রাসার মধ্যে বানায়। যখন সবুজ গম্বুজটা নজরের মধ্যে পড়ে গেল, খোদা কি কসম, চোখের পানিগুলি টলমল করে গাল বেয়ে বেয়ে আমার বুকের মধ্যে পড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন নিয়ামত উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, যাওয়ার পর কিছুদিন পর হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেছেন। আর নবীজি যাওয়ার পর কিছুদিন পর আবার ওই মদিনা শহরের মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দিল। মদিনার মানুষগুলি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্ল্যান করলেন, রাসূলের কাছে যাইবো, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের খাবারের কষ্ট হচ্ছে, এই দুনিয়ার মানুষগুলির পানির অভাব হয়ে গেছে। মদিনার মানুষগুলির মধ্যে হাহাকারের রোল পড়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ আমরা মদিনাবাসীরা পানির অভাবে মারা যাব। আল্লাহ গো, তুমি এত খরা দিয়েছো, এত তাপ দিয়েছো, এত রৌদ্র দিয়েছো, আল্লাহ আমাদের জমিনের ফসলগুলি পুড়ে সারহার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কান্নাকাটি শুরু করলেন। তো মদিনাতুল মুনাওয়ারাতে এমন কান্নার রোল পড়লো যে তাদের ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, ফসল নষ্ট হয়ে গেলে কি খাবারের কোনো কিছু থাকে? প্রচন্ড রৌদ্র,
এত তাপ, যারা আরব দেশে থেকেছেন আপনারা জানেন রৌদ্রের কি পরিমাণ তাপ, অনেক তাপ, অনেক গরম। আবার মরুভূমির দেশ, সেখানে কত কষ্ট করে মদিনাবাসীরা ফসল তারা ফলাইছে, জমিনগুলি সুন্দর করতে যখন উঠতে লাগলেন ফসল, রব্বুল আলামিন নবীজির কথা ফিরাইয়া দিবেন। আল্লাহ কি নবীজির কথা ফিরাইয়া দেয়? আমার নবীজির কাছে মদিনাবাসীরা যাইলেন, যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দরবারে আমরা মদিনাবাসী উপস্থিত হয়ে গেলাম। আমার নবীজি বললেন, মদিনাবাসী তোমাদের কি আরজি আছে বলো। মদিনাবাসী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মদিনার মধ্যে বৃষ্টি হচ্ছে না, আমাদের আবাদি ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এমন কি আমাদের সন্তানেরা মায়ের স্তন থেকে দুধ পর্যন্ত পাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দোয়া করে দেন তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলে। আমি যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলাম আমার অনেক প্রশ্ন জাগলো যে মদিনাতুল মুনাওয়ারার 310 নং গেটের মধ্যে একটা মসজিদ আছে। মসজিদটা মসজিদে নববীর আগে। সুবহানাল্লাহ বলেন। মসজিদটার নাম হচ্ছে মসজিদে গামামা। মসজিদের নাম কি? মসজিদে গামামা। আমি জিজ্ঞাসা করলাম, গুগলের মধ্যে সার্চ করলাম মসজিদে গামামা কেন তার নাম। আমি জানতে চাইলাম, জানতে চাই দেখি এই মসজিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সম্পর্ক ছিল না, বড় একটা মুজিজা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জড়িত রয়েছে মসজিদে গামামার সাথে। আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমাতে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, অনাবৃষ্টি দেখা দেওয়ার পর মদিনাবাসী আয়েশা লুটায়া রাসূলের কদমের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন, আমাদের বৃষ্টির বড় অভাব দেখা দিয়েছে, আমরা পানির অভাবে মারা যাব, আমাদের ফসলাদিগুলি আল্লাহ পুরো সারহার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ বলে। মদিনাবাসীর নবীজির প্রতি বিশ্বাস কম ছিল না বেশি ছিল? হাত উঠায় বলেন, কম ছিল না বেশি ছিল? তারা আসলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমার দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 631 সালে সেই ইতিহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঈদের নামাজ পড়েছিলেন। আর মদিনাবাসী যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র মসজিদের মধ্যে ইস্তিসকার নামাজ পড়ছেন বৃষ্টি হওয়ার জন্য। বৃষ্টি হওয়ার জন্য আমার নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠায়া চাইলেন, আল্লাহ গো আমার উম্মতের আমার কাছে আসছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলে যায়, আল্লাহ বলে দে আমার উম্মতের আসছে, তুমি নৈরাশ করো না, আল্লাহ আপনি আসমান থেকে বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি যখন হাত উঠাইলেন, খোদা কি কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই, আসমান থেকে মুষলধারে জর করে বৃষ্টি নামতে শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আমার নবীজি দোয়া করলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। বৃষ্টি হইতে 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 1 সপ্তাহ পর্যন্ত লাগাতার বৃষ্টি হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বৃষ্টি বন্ধ করে। এমন বৃষ্টি দেখেন না আমাদের দেশে 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে পরে কুমিল্লার ফেনীর অবস্থা কি ছিল? বন্যা হয়েছে, মানুষের ঘরের চালের আগাই পর্যন্ত পানি উঠে গেল। আমার নবী দোয়া করলেন,
আল্লাহকে মদিনাবাসীরে দোয়া কইরা দিছে আমার নবীজি। এখন আমি বৃষ্টি দিছি, যতক্ষণ পর্যন্ত আমার নবীজি না করব, ততক্ষণ পর্যন্ত বন্ধর কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত বন্ধ হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে বলেন, জবান খুলে বলে সুবহানাল্লাহ। এক সপ্তাহ বৃষ্টি হলো, মুষলধারে বৃষ্টি, আসমান থেকে বৃষ্টি আর বন্ধ হয় না। আবার মদিনাবাসী চিন্তা করলেন, হায় রে, প্রথমবার আমাদের ফসলগুলি রৌদ্রের কারণে নষ্ট হয়ে গিয়েছিল, পুরো সারহার হয়ে গিয়েছিল, সন্তান মায়ের স্তনের দুধ পায় না, দুধ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, এমন খরা দেখা দিল। তারা আবার কি করলেন, সকলে মিলে সিদ্ধান্ত করলেন যতক্ষণ পর্যন্ত রাসূলের কাছে না যায় ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ হবে। তারা আবার দৌড়ায় আসলেন রাসূলের দরবারে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছেন কিন্তু বৃষ্টি তো শুরু হলো, কিন্তু বৃষ্টি তো বন্ধ হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন অবস্থা হয়ে যাচ্ছে, আমাদের ঘর বাড়ি সহায় সম্পদ সবকিছু তলিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে আবার হাজির হয়ে গেলাম, আপনি আবার দোয়া করে দেন আল্লাহ যেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি আবার 2 রাকাত নামাজ পড়লেন মসজিদে গামামাতে। মসজিদে গামামাতে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর একটা ডাক দিলেন, আল্লাহ, আমার উম্মত মুহাম্মাদিরা আবার আপনার কাছে আবার প্রার্থনা করছে, আল্লাহ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের পক্ষ থেকে আপনার কাছে চাই, আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বন্ধ করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবার হাত উঠাইলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই নিদর্শন গুলি, এই কথাগুলি আমি গোলাম আহমদের বানানো কথা নয়। যারা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাইবেন, 310 নম্বর গেটের মধ্যে যাবেন, যাওয়ার পর আপনার প্রশ্ন জাগবে, হায় রে, এত বড় মসজিদ নববী, এরপর আবার এইখানে কেন এত বড় এমন সুন্দর একটা ছোট মসজিদ? এইটার কি কারণ? মসজিদে গামামা, এই মসজিদের কেন নামকরণ করা হলো? মসজিদে গামামা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি বর্ষণ হওয়া। আমার রাহমাতাল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মধ্যে বৃষ্টির জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি জমিনের মধ্যে দিয়েছেন। আবার আমার নবীজি দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন। এই জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে গামামা। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা আমাদের জন্য কি ফরজ কিনা? বলে ফরজ। রাসূলের মহব্বত না থাকলে আপনার জীবন, গোটা জিন্দেগীর আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। ঠিক কিনা বলেন? আর আপনার মদিনাতুল মুনাওয়ারাতে গেলে দেখবেন, যখন ফজরের নামাজের আযান হয়, আযান হওয়ার পর আপনার 5টা 10 মিনিট ওখানে জামাত হয়। জামাত হওয়ার পর আল্লাহর বান্দাগুলি সালামটা ফিরায়া এমন একটা দূর দেয় রওজা মুবারকে, তখন রওজাতুম মির রিয়াজিল জান্নার গেটগুলিকে খুলে দেওয়া হয়। পাগলপাড়া উম্মতগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়। সুবহানাল্লাহ বলে। বলতে পারেন হুজুর, তাহলে সালামটা কিভাবে দেয়? আমাদের দেশের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে যায়, রাসূলকে সালাম দিলে ঠিক না বেঠিক বলেন, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। খোদা কি কসম, যারা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন, যখন রওজাতুম মির রিয়াজিল জান্নার গেটটাকে খুলে দেওয়া হয়, রওজাতুম মির রিয়াজিল জান্নাতে 3টি মিনবর আছে, মানুষগুলি গিয়ে গিয়ে মিনবরের মধ্যে চুমু খাচ্ছে। আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যারাই যা, আপনারা জানেন ইসলামের মধ্যে 73টা দল আছে, শিয়ার মধ্যে আছে 32টা, খারিজির মধ্যে আছে 12টা, জবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, মুশাব্বিহা, আহলে হাদিস, আপনি বলেন সুন্নি বলেন কওমি বলেন, যত মতাদর্শের মানুষ রয়েছে, কেউ সেইখানে বৈশা নবীজিকে সালাম দিতে পারে না। নবীজির দরবারে গেলে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে হয়, রাসূলের দরবারে গেলে বৈশা সালাম দেওয়ার কোনো সুযোগ
সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া দিচ্ছে, সেকেন্ড দাঁড়ানোর সুযোগ নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর কত পাগল ইয়া নবী সালামু আলাইকা বলে জোরে জোরে সালাম দিচ্ছে, কারণ কোনো বাধা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে এত বড় জুলুস এখানে, প্রতিদিন জুলুসের মতো হচ্ছে, মানুষগুলো একটা দৌড় দেয় আমার নবীর জন্য। কত পাগল তারা কি করে জানেন? সবাই দৌড় দিয়ে মিছিলের মতো হয়ে যায়, গেটটাকে বন্ধ করে দেয়। আবার কিছু কিছু লোক ছাড়ে, যখন পাতলা হয়ে ছাড়ে, এক গেট দিয়ে প্রবেশ করা হচ্ছে, আরেক গেট দিয়ে বের হচ্ছে, বৈশা সালাম দেওয়ার কোনো বিধান। তাহলে নবীজিকে তাজিম করার দরকার আছে না নাই? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে কি না দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হিসাবে আমার নবীজিকে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার, তোমার ঘুরে বলে ঘোষণাকার। আলমের বহুবচন হচ্ছে কি? আলামিন। আল্লাহ সমগ্র সৃষ্টির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা মায়েরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন আপনারা জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিল কাফের মুশরিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই দুনিয়ার জমিনে বহু নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর পিছনে পিছনে কয়েকটা কাফের তার বিরুদ্ধে কাজ করত, বদনাম গাইতো, জাদুকর বলতো। ঠিক না বেঠিক বলেন? আপনারা যদি খেয়াল করেন, নমরুদের দিকে তাকাইলে দেখবেন নমরুদা করছে কি? ওই ইব্রাহিম নবীর সাথে ওনার দ্বন্দ্ব ছিল, নবীজির বিরুদ্ধে সে লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদ দ্বারা এমন একটা মশা দ্বারা ধ্বংস করছে, মশাটা সুস্থ না ল্যাংড়া? কথা কই না, ল্যাংড়া না সুস্থ? আল্লাহ কো নমরুদ রে, আমার ইব্রাহিম যদি আগুনে ফলাইবি, ইব্রাহিম জাপ দাও, আমি ফুলের বাগান বানাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরে আকসিনার মানুষ, পৌরসভার ভিতরের মানুষ জজবা বেশি থাকবো জানি, কিন্তু জজবাদি কম। সুবহানাল্লাহ বলে কি বললে কি পকেট থেকে টাকা নষ্ট হবে না? তাহলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ বলি। এবার আসুন, বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করলে কি হয়? আপনারা বলেন তো, মুসা নবীর লগে কার দ্বন্দ্ব ছিল? হুজুর বলছে ফেরাউনের দ্বন্দ্ব আল্লাহ নীল নদে এমন ভাবে সুবাইয়া মারছে, আমি ওই দিন দেখলাম তার তত্ত্ব ৩৫০০ বছর এটা নীল নদের পানির মধ্যে পয়রা রয়েছে। বাস্কো, আরে জানোয়ারের লাশের দ্বারা দাও যাইতো না, ঠুকুরও দেয় নাই। কাকড়া, মানিতে যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, নবীর সাথে দুশমনি করার কারণে এই নমরুদ আর ফেরাউনের লাশের দ্বারা মাছ হয়ে গেছে না? ঠিক না বেঠিক বলেন? আর আমার নবীজির লগে দুশমনি কারা ছিল? আবু জাহিল্লার ছিল। এবার শুনেন আবু জাহিল্লার কি শান। এক বক্তা বলতাছে, হাজী আবু জাহেল, হাজী আবু লাহাব। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন হাজী সাহেবের বাইত কিতে হয়, মানুষগুলি কাবা শরীফে যায়, যাওয়ার পর 7টা চক্কর দেয়। কয় চক্কর দেয়? 7 চক্কর দেয়। দেওয়ার পর ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মধ্যে চলে যায়। বাবা আমার উম্মত মুহাম্মদ গুলি আবার 7 চক্কর দেয় সাফা মারওয়ার মধ্যে। 7 চক্কর দিয়া বের হয়ে গেট দিয়া বের হইয়া কো আবু জাহেলের বাড়িটা কই? আমাকে কেরে? আমি তো বুইল্লা লাইছি, তা আপনারা তো দরকার কে বিদ্যুৎ হুজুর পায়খানা করুন লাগতো না। গেলেন আবু জাহেলের বাড়িতে। মানুষের একটা আক্ষেপ, তার বাড়িতে পায়খানা করতে, প্রস্রাব করতে অনেকের ব্যাগ হয় না, ওজর হয় না। হুজুর ওজর না হইলে কি করতাম? আমি কই ওজর না হইলো পেশাব পায়খানার বান্দুরা তার বাড়িতে পয়সা থাকবেন। আল্লাহু আকবার বলেন।
হাজিরা যাইতাছে তো বাথরুমের মধ্যে গেলে সাইডে ফাইডে তা শোনা লাথি মারতেছে আবার থুতু মারতেছে মানে পারসা পায়খানা করে আর চুষাইতেছে না এমন ঘৃণিত আবু জাহেল এর বাড়িতে এমন পরিমাণ টয়লেট আমার মনে হয় পৃথিবীর আর কোন জায়গাতে এই পরিমাণ টয়লেটের সংখ্যা কেরে টয়লেট হইছে নবীদের খুব মহব্বত করতো না আরে দুশ্মনী করিয়া লাভ নাই বলেন দুশ্মনী করিয়া লাভ নাই বলেন দুশ্মনী করিয়া লাভ নাই যিনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ চলো নজর নাই যিনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ চলো নজর নাই দুশ্মনী করিয়া লাভ নাই দুশ্মনী করিয়া বাবারা ভাইরা আমার এবার আবু জাহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করার পর ওযু বানায় ওযু বানানোর পর একটু সামনের দিকে তাকাইলে দেখা যায় আপনার আমার রহমতের নবী কবরের সাথে নবী হাসরের সাথে নবী শাফায়াতের কান্ডারি নবীজি রহমাতুল লিল আলামিন আপনার আমার নবী যেই ঘরের মধ্যে আগমন করেছেন জাবালে কুবাইস নামক পাহাড়ের পাদদেশে আমার নবীজির বাড়িটা হলুদ বর্ণের বাড়িটা দুইতলা সেখানে যায় আশিক রাসূল উম্মতরা যাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ এই মক্কা নগরীতে এই বরকতময় জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করেছেন মানুষগুলি সেখানে যায় মিলাদ পড়ে কিয়াম করে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আল্লাহ গো ও আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আসছেন এই বাড়ির উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দাও সুবহানাল্লাহ বলে আমার নবীজির বাড়ি কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা কি করব জিয়ারত করব দোয়া করব আর আবু জাহেলের বাড়ি যায় কিয়ামত পর্যন্ত কি করব কেন ওই যে নবীজির সাথে দুশমনি করেছেন আমার নবী কেমন নবী ছিলেন শামাইলে তিরমিজির মধ্যে দেখলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ঈসা রুহুল্লাহ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 570 বছরের একটা গ্যাপ কেউ কেউ বলেছেন এই পুরাটা গ্যাপই ছিলেন আইয়ামে জাহিলিয়া যুগ আবার কেউ কেউ বলেছেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 100 বছর আগ যে সময়টা ছিল এটা ছিল আইয়ামে জাহিলিয়া ঈসা রুহুল্লাহ বিদায় নিলেন চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে উঠায় নিলেন নেওয়ার পর 570 বছরের মধ্যে আর কোন নবী রাসূল দাওয়াত নিয়ে আসে নাই কোন আসমানি কিতাব আসে নাই এই 570 বছর কোন কন্ট্রোলের ভিতরে ছিল না জেনা ব্যভিচার সুদ ঘুষ পাপাচার এরকম ভরপুর হয়ে গেছে আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমতের নবী এখনো ইসলাম জিন্দা রয়েছে কুরআনুল কারীম 1500 বছর আগে যেরকম ছিল এখন পর্যন্ত সেই রকমই রয়েছে আল্লাহর রাসূলের জবানে মুবারক আর হাদিস মুবারক গুলো যেরকম আছে ঠিক সেই রকমই রয়েছে কিয়ামত পর্যন্ত দিনের পর দিন বছরের পর বছর চলে যাবে খোদা কি কসম ইসলামের নাম দুনিয়া থেকে পৃথিবীর কেউ মুছতে পারবে বাবারা ভাইরা আমার বলতেছিলাম নবী কেমন নিয়ামত নবীদের সাথে দুশমনি করলে আল্লাহ সহ্য করে না আল্লাহর কোন স্থাপনা নিয়ে কেউ যদি দুশমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহা সহ্য করে না বরদাস্ত করে না আল্লাহ তার উত্তর দেয় ছোট ছোট জিনিস দ্বারা নিদর্শন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দেন যেন কিয়ামত পর্যন্ত মানুষ এইগুলিকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলবেন না যারা দেখে শিক্ষা নেয় আপনারা জানেন আব্রাহা বাদশা নামে সে ইয়ামেনের এক বাদশা ছিল
আব্রাহা বাদশা। এবার আমি সূরা ফিলের তাফসিরে চলে যাব। আব্রাহা বাদশা চিন্তা করলেন এই কাবা শরীফের মধ্যে আরব দেশটার মধ্যে এত কান্ট্রি থেকে মানুষ আসে, কি ব্যাপার, এটার মধ্যে কি আছে? তার একটা হিংসা লাগলো এই কাবা শরীফের প্রতি। কাবা শরীফটাকে ভাঙার একটা প্ল্যান নিছে। নাউজুবিল্লাহ বলতেন না? আব্রাহা বাদশা আল্লাহর কাবা ঘর ভাঙবে। তো আব্রাহা বাদশা সে চিন্তা করলেন তার কাবা ঘর ভাঙতে হলে, কাবা ঘর থেকে মানুষকে সরাইতে হলে ইয়েমেনের সানায়ে আমার বিশাল বড় একটা গির্জা বানাইতে হইব। নাউজুবিল্লাহ। গির্জা স্থাপন করলেন, গির্জা বানালেন, স্বর্ণ এবং রূপ্য দিয়ে বিশাল সুন্দর করে বানালেন। তারপর ইয়েমেনের এই কুখ্যাত কাফের বাদশার গির্জার মধ্যে কেউ যায় না। দুনিয়ার মানুষগুলি আল্লাহর বাইতুল্লাহ শরীফের মধ্যে যায়, সুবহানাল্লাহ বলেন, জিয়ারতে যায়। তার চিন্তা হলো আল্লাহর কাবা শরীফটাকে ভেঙে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফিল নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আলাম তারা, আপনি কি দেখেননি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক মানলেন রূহের জগতের রাসূলকে। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হাতি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? এরপর আমার আল্লাহ বললেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্তকে আল্লাহ দুলিশাত নস্যাৎ করে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন শুনেন। আব্রাহা বাদশা একদম ফুল প্ল্যান নিলেন আল্লাহর কাবা শরীফটাকে ভাঙার জন্য। তার সৈন্যবাহিনী আল্লাহর কাবা ঘরের অতি নিকটের মধ্যে চলে যাচ্ছেন। আল্লাহ কো আয়ো আর একটু আগাও। সৈন্যবাহিনী নিয়ে আগাতে শুরু করলেন। আগাইতে আগাইতে আল্লাহর কাবা ঘরের নিকটে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, হে আব্রাহা বাদশা, দুনিয়ার কোন মানুষকে আমি পাঠাবো না, আমেরিকা থেকে কোন সৈন্যবাহিনী পাঠাবো না, আমি কোন অপরমাণু অস্ত্র পাঠাবো না, আমি কোন স্নাইপার পাঠাবো না, আমি কোন ট্যাঙ্ক পাঠাবো না, দুনিয়ার কোন যন্ত্রপাতির আমার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা শরীফের নিকট যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির ডাক দিয়েছে, একটা পাখির ডাক দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিটার ডাক দিলেন, পাখি পাখি রে আমার আমার ঘরটাকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফিলের 3 নং আয়াতের মধ্যে বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যাকে যাকে পাখি। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতে পারেন হুজুর পাখিগুলির কি কাজ? এই দুনিয়ার মানুষ পাখি আল্লাহর কাবা শরীফকে চিনে, নবীকে চিনে। তুমি মানুষ হয়ে নবীকে চিনতে পারলা না, আল্লাহর কাবাকে চিনতে পারলা না। তোমার নাম আশরাফুল মাখলুকাত নয়। মানুষের মধ্যে 4টা চরিত্র থাকে। একটা হচ্ছে মানব চরিত্র, একটা হচ্ছে মানুষ ফেরেশতার চরিত্র, আরেকটা হচ্ছে মানুষের ভিতরে পশু চরিত্র থাকে। মানুষটার যখন সঠিক জ্ঞান না থাকে, ভালো জ্ঞান না থাকে, ভালো মন্দ যখন করতে পারে না, যে কোনো কাজ করে ফেলে, মার্ডার করে ফেলে, হত্যা করে ফেলে, অন্যর উপর আক্রমণ করে ফেলে, মানুষকে মারে, কাটে, কোপ দেয়, তখন মানুষটার চরিত্রটা আর মানব চরিত্র থাকে না, এইটার মধ্যে পশু চরিত্র চলে আসে। ঠিক না ঠিক বলেন? আর এই চরিত্র দিয়ে রাসূলকে মহব্বত করতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবগুলির মধ্যে এমন ভাবে মুখর মেরেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, তাদের অন্তরে ভালো কোনো কিছু পৌঁছায় না, তাদের কানগুলিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সীসা গাইলা ডাইলা দিছি। সুবহানাল্লাহ। কেমনে সীসা যদি আপনাদের যখন চাঁদের সে টিনের চালের মধ্যে ছিদ্র হয়, খাটা কি দিয়ে? সীসা দিয়ে। আগে দেখতাম কি দিয়ে খাড়াইতো জানেন নেই, এই কলস এবং সিলভারের পাতিল যদি ছিদ্র হইতো আর একটা নতুন কিনতো না, অর্থনৈতিক মন্দা ছিল তো আগে, তখন আমার মা বোনেরা ওই আপনি দেখবেন বাড়িতে বাড়িতে লোক যাইতো এই ছিদ্র খাটানোর জন্য, তো তারা কি করতো ছোট্ট করে সীসাটা এমনি বলা দিয়া ছিদ্র দিয়া নিচে একটা লোহার পাথরের মতো একটা এই পাত্র দিত, দিয়া আত্রাটা টং 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 করে বাড়ি দিত, এই আপনার সেই পাতিল এবং আপনার কলসের ছিদ্রগুলি বন্ধ হয়ে যেত। ঠিক না বেরিয়ে বলেন? এখন আপনি পানি খান আর পানি ভরবে না, এখন এমন ভাবে বন্ধ করছে আর কলা ফুটে পানি যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফের নবীদের মহব্বত নাই, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, ফলে এই অন্তরের মধ্যে ভালো কোনো কিছু পৌঁছায় না, তাদের কানগুলির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সীসা ঢেলে দিয়েছেন, এই কানের মধ্যে ভালো কোনো কিছু পৌঁছায়। তাদের চোখগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো পর্দা ফেলে দিয়েছেন, ফলে তারা এই চোখ দিয়ে ভালো কোনো কিছু দেখতে পায় না। দেখেন আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল মুনাসিন ওয়াজদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন থেকে করছে ওয়াজ, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিগুলিকে আদেশ করলেন, আব্রাহা বাদশা আমার কাবা ঘরের নিকটের মধ্যে পৌঁছে গিয়েছে, তুমি তাদেরকে পাখিরা তোমরা তাদেরকে কি করে প্রতিহত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ করলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথর কঙ্কর নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন হুজুর পাখিগুলি আবার কেমনে পাথর কঙ্কর নিক্ষেপ করবে? পাখিগুলির কি বা সাহস আছে, কি বা শক্তি রয়েছে? এই পাখি তুমি কিভাবে পাথর কঙ্কর নিক্ষেপ করলা? তোমার কি বা শক্তি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আল্লাহর হুকুমে এই পাখিগুলি আব্রাহাম বাদশার সৈন্য বাহিনীর মাথার উপরে যায় বইছে। সুবহানাল্লাহ বলে। আপনারা দেখছেন না কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছে আসমান থেকে, হওয়ার পর সব মানুষ দৌড়াতে দৌড়াতে, যার টিনের ঘর তার আত্মার মধ্যে আর পানি নাই, কলজার কাঁপুনি উঠছে, টিনের ফাইল চা ফিরে সাল সিরা বিরানি আবার মাথার মধ্যে আইসা পড়ে। অন শিলাবৃষ্টি যদি হয় আপনি কি বাইরে থাকা সম্ভব? শিলাবৃষ্টিতে বাংলাদেশে অনেক মানুষ মারাও গেছে, আপনারা খবরের মধ্যে অনেক দেখেছেন। এই পাখিগুলি আসমানের মধ্যে উঠছে, ওইটা আকাশটাকে কালা বানাইলে স্যার আসমান দেখা যায় না। আর আব্রাহাম বাদশার সৈন্য বাহিনীরা খাইছে রে, এমন বাহিনী আইছে আজগাত তোষ তুইলা লাইব। সুবহানাল্লাহ কইতেন না? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথর কঙ্কর নিক্ষেপ করছে। পাখিগুলি সানসরার মতো, সানসরা চিনেননি? কসবার মানুষ তো একটু আঞ্চলিক কইয়া লাগে, কষ্ট নেবেন মনে। সানসরা পাখির মতো এই পাখিগুলি তার ঠোঁটের মধ্যে পাথর নিলেন, আকাশ পথে উঠলেন। আব্রাহাম বাদশার সৈন্যবাহিনী যখন আল্লাহর কাবা ঘরের সামনে গেছে, পাখিগুলি মাথার উপরে উঠিয়া ঠোঁট থেকে টুস করে পাথরটাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাথরটার এমন পাওয়ার বাড়াই দিছে, মাথা দিয়া ঢুকছে, একদম উজুরি বাসুরি কইলজা সিরা নিচে দিয়া বের হইছে। সুবহানাল্লাহ বলে। কি আল্লাহর স্থাপনার সাথে বেঈমানি, রাসূলের সাথে বেঈমানি চলতে পারে? বহুত বাহাদুরি আছে এই দেশে, ক্ষমতার বাহাদুরি দেখায়। ঠিক না বেরি বলেন? এমন জায়গায় এটা করা যাবে না, বাহাদুরি কইরেন না। একদম কই আইছেন 2 মিনিট পরে আপনি অক্কা পাইতে পারেন। অক্কা বুঝেননি? অক্কা বুঝেন না? নোয়াখাইল্লা ভাষা মানে মরতে পারেন কিছুক্ষণ পর আপনার মৃত্যু। আল্লাহ আপনাকে আমরি গাছের গুড়া খাওয়াইছে না। ক্ষমতার অপব্যবহার করা যাবে? যার যার আমল তাকে করতে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নজির রাখলেন, দুনিয়ার মানুষেরা রে আমি আব্রাহা বাদশার সৈন্যগুলিরে এমন ভাবে দমাইছি, কোন আমার দুনিয়ার মানুষ লাগে নাই, দুনিয়ার কোন অস্ত্রের কাম লাগে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদম দলের সাথে তাদের চক্রান্তকে মিশায়া আমি আমার আল্লাহর ঘর রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলে। এই সূরা দিয়ে আল্লাহ বুঝালেন, এই মানুষ কিয়ামত পর্যন্ত তোমরা মনে রাখবা আমি আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে ধ্বংস করতে পারে কি পারে না, পারে কি পারে না বলেন। এখন আবার উমরাতে গেলাম, গত মাসের 15 তারিখ আসলাম দেশে। সে মক্কাতুল মুকাররমাতে হাজরে আসওয়াদে চুমু খাওয়ার বড় ইচ্ছে হলো, আল্লাহ আমি কি জান্নাতি পাথরের মধ্যে চুমু খেতে পারবো না এত ভিড়। আর নবীজিকে গিয়ে কাবার চত্বরে সালাম দেয়। আল্লাহ একদিন গেলাম সন্ধ্যা সময়, লোক কম হতে পারে, না পারলাম না। আবার গেলাম 10টায়, না পারলাম না। আমি আবার চিন্তা করলাম আল্লাহর কাবা শরীফের এই কোণার মধ্যে হাজরে আসওয়াদ জান্নাতি পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা শরীফের মধ্যে দরজার পাশে ফিট করানো, সেইখানে গেলে চুমু দেওয়া যাবে। আমি চিন্তা করলাম আমি আবার রাত 2টার সময় যাবো, তখন গেলে মানুষ কম হইব। এখন রোম থেকে রওনা করলাম, 2টার সময় গিয়া আমি আহারে আল্লাহর বান্দা তুই এই হুদ্দা 2টার সময় আইন না, আর কেউ আইন না নাই। ওখানে গিয়া দেখি রাত 2টা বাজে লোক আরো বেশি। সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, আবাবিল পাখিগুলি পর্যন্ত জিয়ারতের মধ্যে নেমে গেছেন। খোদা কি কসম, আপনারা যদি আবাবিল পাখিগুলির দিকে তাকান, এল কিচিরমিচির করে আল্লাহর কাবা শরীফের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে, একটা লেদা পর্যন্ত আল্লাহর কাবা চত্বরের মধ্যে দেয় না। সুবহানাল্লাহ বলে। সে আবাবিল পাখিগুলি এখন মক্কাতে এই যে আর কবুতরের কথা বলে তো শেষ নেই। কবুতর তো বড় দেখা যায়, এটা একটা মানুষের সাথে সম্পর্ক। আবাবিল পাখিগুলি ছোট ছোট আল্লাহর কাবা শরীফ এখন পর্যন্ত তারা জিয়ারত করে। আল্লাহর সাথে দুশমনি করবা, রাসূলের সাথে দুশমনি করবা, ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ একদম মিশায় ফেলবে। ঠিক না ঠিক বলে? কিছুদিন আগে দেখছেন না, হ্যাঁ চড়ুই পাখির মতো করোনা হইছে। আমরা করোনা কেউ সহে দেখছেন নি? কথা বলেন, দেখছেন? করোনা সহে দেখেন নাই, কিন্তু আল্লাহ কয় এমন জিনিস দিয়া উম্মতে মুহাম্মাদি এমন উশৃঙ্খল হয়ে গেছে, এরারে এমন জিনিস দিয়া ধ্বংস করাম। আরে ল্যাংড়া মশাও দেখা গেছে, কিন্তু আবাবিল পাখিগুলো দেখা গেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের আচরণ এমন হয়ে গেছে আর মানুষের আচরণ নাই। এমন জিনিস দিয়া ধ্বংস করাম যেটা দেখা হয়ে যায়। ঠিক না ঠিক বলে? আরে বাবা, আপনি যে দেহের দিকে তাকান, আমার রাসূলের জন্য আল্লাহ কত নিয়ামত আমরা দেহের মধ্যে দিয়েছে। চিন্তা করছেন না একদিন? একটা দিন চিন্তা করলেন না? যারা বিদেশ যায়, বন্ধ করতে হবে, যারা বিদেশ যায় প্লেন দেখলে ওরে বাপরে, প্লেন এত বড়। আমার কাছে আশ্চর্য লাগে, কেমনে বানাইলো এটা, কেমনে আকাশের মধ্যে উড়াল দেয়। এত যাত্রী নেওয়ার পর আবার একজনের লোক 2-3টা লাখি, কেমনে রে স্টিলের প্লেনটা উড়াল দেয়। চিন্তা আছে না? না, এমনও ঘটনা ঘটছে, বাস্তব ঘটনা, আমি কোনো মিথ্যা বলি না। আমার চাচি আছে, অনেক আগের মানুষ, উনি একদম সহজ সরল মানুষ। উনি মনে করে কি টাকা ভ্যাকসিনেট করলে বলছি বাতাসে উইরায়া মোবাইলের ভিতরে ঢুকবে। এত সরল, মানে প্রায় সময় টাকা দিলে দেরি হলে ও টাকাটা তো তুমি পাঠাইলে না, কোথায় আমি তো দেখলাম না, এতক্ষণ ধরে বসে রইলাম যে মোবাইলটার ভিতরে আসছে কিনা। এরকম সরল মানুষ এখনো আছে, বোঝে না। যখন বিকাশ আসলো, অনেকেই জামাইয়ের কাছে তেলের পিঠা পাঠাইবো, দেখ নিয়ে যা বিকাশে পাঠাইয়া দেন, কারণ বুঝে না তো ডেক যে বিকাশে যাইতো না, এটা বুঝে না। মোবাইল থেকে এখন হ্যালো করলে আমেরিকার মধ্যে পৌঁছায়া যায়, মানুষগুলি আশ্চর্য হয়ে যায়। বিশ্বগ্রাম আইসিটি যারা পড়েছেন তারা জানেন বিশ্বগ্রাম রয়েছে। বিশ্বগ্রামকে গ্রুপ কলের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মানুষগুলি আপনার থাকা সত্ত্বেও মানুষগুলি গ্রুপ কলের মাধ্যমে একটা সমাজের মধ্যে এসে কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। দেখলে আপনারা আশ্চর্য হয়ে যান। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তোমরা কেন এই আপনার মানব সৃষ্টি সাইজ দেখলে আশ্চর্য হও, প্লেন দেখলে আশ্চর্য হয়ে যাও, রকেট দেখলে আশ্চর্য হয়ে যাও, তোমরা পিস্তল দেখলে আশ্চর্য হয়ে যাও, গাড়ি দেখলে আশ্চর্য হয়ে যাও, দুনিয়ার সৃষ্টি দেখলে আশ্চর্য হয়ে যাও। না রে না, দুনিয়ার মানুষ তোমাদের দেহের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর পার্টস দিয়েছি, এত সুন্দর সুন্দর যন্ত্রপাতি দিয়েছি, এই তোমাদের দেহের দিকে যদি একটু তাকাও তাহলে তোমরা আল্লাহর ইবাদত থেকে কোনোদিন গাফেল হইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এবার দলিল নেন সূরাতুল আলাকের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইদুল ইসলাম বারী সাহেবের আগমন চট্টগ্রাম থেকে দূরে আসছেন, উনি মুকাররম বারী সাহেবের ছোট ভাই, চমৎকার আলোচনা করেন। এবার আসুন আপনারা আশ্চর্য হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে কত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করছে রক্তপিণ্ড থেকে। কিসের থেকে? কথা কয় না, কিসের থেকে? একটু আওয়াজ দিবেন না আপনারা? নিয়ামতের কথা কইতাম না আপনারা, তাহলে একটু আওয়াজ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। একদল আছে সুন্নি জামাতের হুজুররা তাফসীর করে না, কোরআনের আয়াত কয় না, এইজন্য আজকে পৌরসভার মধ্যে দলিলগুলি দিয়ে যায়। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। এবার একটু চিন্তা করেন হুজুর, পৃথিবীর বিজ্ঞানীরা কত সুন্দর রকেট বানায়, প্লেন বানায়, দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই, গাড়ি বানায় আশ্চর্য হয়ে যায়। মোবাইলটার হাকিকতটা আজ পর্যন্ত বুঝতাম পারলাম না, টেহাডা কেমনে ঢুকে, কেমনে হেলো করলে আরেক জায়গার মধ্যে চলে যায়, ছবিটা পাঠাইলে মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশের মোবাইলের মধ্যে চলে যায়। আপনারা শুধু এইগুলি নিয়ে শুধু চিন্তা করে না, আমার আল্লাহ কয় পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে যদি তোমরা এক করো, করার পর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আপনি যত মহাসাগর রয়েছে, নদী নালা, খাল বিল, পুকুর, টিউবওয়েলের পানি, সবগুলি পানিকে যদি একত্রিত করে বিজ্ঞানীদেরকে বলেন বিজ্ঞানী রে তোমাকে রক্ত বানিয়ে দিলাম, একটা মানুষ বানায় দেখাও, পৃথিবীর কোন বিজ্ঞানী আসেনি একটা মানুষ বানায় দেখাতে পারবে? পারবে? পারবে না। তাহলে দেখেন আল্লাহ আমরা কেমনে বানাইছেন। দেখেন আল্লাহ মায়ের গর্ভে খাদ্যের ব্যবস্থা করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন, ঠিক না বেটি? তাহলে বাঁচতাম আমরা। আরে আল্লাহর উপর কেন আপনাদের তাওয়াক্কুল নাই? কেন ফজর রক্ত বান্দা তুমি ঘুমাও? আজকে যদি বলা হয় এই আপনার আকসিনার জমিনে যদি সরকারি ভাবে ঘোষণা দেয় প্রতিদিন রাত 3টা বাজে টিয়ালি মোড়ে 500 টাকা করে দেওয়া হইব, তাইলে আপনার মানুষ দৌড়ায় এমন লাইন ধরবো, লাইন ধরতে ধরতে এন্দা 52 বিশ্ব রুট পার হইয়া হবিগঞ্জ পার হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না ঠিক বলে? কারণ 500 টাকার লাগিয়া তার আফসোস 3টা বাজে দিনের বেলা এসে ঘুমাইব। একজন মানুষ ঘোষণা দিছে, আপনি লোভ হয়ে গেলেন 500 টাকার। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, কু আনফুসাকুম তুমি বাঁচো, ওয়া আহলিকুম এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও। কিসের থেকে তুমি বাঁচাইবা? নারা, তোমরা দুজকের আগুন থেকে তুমি একা বাঁচবা না, তোমার পরিবার পরিজনকে নিয়ে তুমি দুজকের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলে ঘোষণা কার? এখন
দুনিয়ার কোন ঘরের মধ্যে আগুন লাগা গেলে সন্তানটা ঘুমাইলে আরে আমার সন্তানটারে বাঁচাও হুজুর মাইক দা কয়ে দেন আগুন লাগছে বাঁচাও বাঁচাও, কিন্তু আপনি মসজিদে চইলা গেলেন আপনার সন্তানটা একটা ওয়াক্তের জন্য লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আপনি জানা সত্ত্বেও আপনার সন্তানকে আদেশ করলেন না। আসলে না আল্লাহ তো পরিবার কো বর্গ নিয়ে বাঁচো আর আপনি একলা গেছেন, এটা দায়িত্ব না, হাসরের ময়দানে ফাইসা যাইবে। ঠিক না ঠিক বলেন? এবার কথা মনে আছে নি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহকে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর সুতাম দেহের অধিকারী করেছেন, তাহলে আমাদের কাজগুলো কি সুন্দর হইব নাকি খারাপ হইব? কাটতেন লাইল কাটার দিন আই পড়ছে বুড়ো হতে দিন কাটে নাম দেন, এই লাইল যদি বছরে 2-3 বার কূপ না দেওয়া হয় অনেকের অন্তর শান্তি লাগে না, আছে না নাই? কুবাইতে কুবাইতে লাইল সিয়ন করে আরেকবার লাইল আছে না নাই? এরকম মানুষ এখানটা নাই মনে আই হাই নিজের গ্রামের বদনাম করিনি মানুষ রাইতে যায় আবার পানি চুরি করে কবেন হুজুর পানি চুরি করে দুহানের পানি চুরি করি না, ওই যে রাত 12টার সময় কোদাল না লইয়া আরেকজনের হেতে বিকালে পানি দিতে তার সহ্য হইতেছে না, আমারটা দিছে না কোদালটা দর কইরা দিছে চাইরে, আছে না না? আবার জিজ্ঞাসা করলে না না আমি করছি না, এন্দুরের গাতা লাগেছে, এন্দুর অত শখ হইছে তোমার প্রতি অত দরদ যে আরেকবার আর হেতের পানি কিন্তু গাতা কইরা তোমার হেতে দিত। এন্দুরের নাম দিয়ে আল্লাহ এই ব্যাপারে বলছেন কিরামান কাতিবিন, আল্লাহর নজরের বাইরে কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের মধ্যে 2টা ফেরেশতা বসাই দিলেন, এরার কাজটা কি জানেন না? কাজটা কি? এরার কাজ হচ্ছে ইয়ালামুনা মা তাফআলুন, এরার কাজটা হইছে ও আকসিনার মানুষ রাতের 12টা বাজে মানুষ দেখে নাইলে মানুষকে ভয় পান, আপনি আল্লাহর কথাকে ভয় পান না, আল্লাহর হুকুমকে ভয় পান না। রাতের 12টার সময় গেলেন কোদালদারে কান্দলে তের তের কইরা আল্লাহ ডাক দে সূরা রে তোরে তো এখন আমি একদম এখানে হাদায়া লাইলে পারি, আমি সুযোগ দিয়া দিলাম, আবার মরার পরে আমার কাছে আইবার সুযোগ দিলাম, আমি ফেরেশতাদেরকে বসায় দিলাম কাদের মধ্যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যারা গোপন এবং প্রকাশ্যের সব কিছু লিখে রাখে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মানুষ না দেখে না, ফেরেশতারা দেখে নিও নাকি আকসিনার মানুষ লেগে ঘুমায় থাকে, যারা সুরের কেরে ঈমান নাই বুঝছেন নি আল্লাহর হুকুম মানে না। এরপর আমার আল্লাহ কয় ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ভালো কাজ করবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত বানাইছে, আবু জাহিলরে ঢুকানোর জন্য না, গোশতাকে রাসূলকে ঢুকানোর জন্য না, বেদিনকে ঢুকানোর জন্য না। যারা দিন মেনেছেন নামাজ রোজা, যারা রাসূলের আদনা সুন্নাত পর্যন্ত ছাড়ে না তারা হচ্ছেন সুন্নি, যারা রাসূলের আদনা সুন্নাত ছাড়ে না তারা সুন্নি, তারা আমলি, তারা আল্লাহর খাস বান্দা হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর ভালো জায়গার মধ্যে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর সূরাটির কথা কি কই শুনবেন নি? ছুটির কথা ওদের মারি কাটে শিম চুরি করে, আহারে মৃত্যুর পর 3.5 হাত কেড়ে চুরি কইরা ফুতেরে বাড়াই দিয়া যাইতেছে। আল্লাহ কয় আইও ফুতে আমরা বেশি জায়গা হাইব আর তোমারে লোহার ডান্ডাটা ফিডাইয়া একদম কবর সাইজ কইরা লাইম, চিল্লাইবা দুনিয়ার কেউ শুনবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা খারাপ কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য
জন্য রেখেছে হাবিয়া দুজুক। যারা বেঈমানি করবে, যারা অন্যের হক মাইরা খাইবো, তারা উতবা সাহেবা ফেরাউন কারুন আবু জাহেলের সাথে জাহান্নামের মধ্যে থাকবে। ঠিক না বেঠিক বলেন? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? বহুত নেতারা দেখছি বক্তব্য আল্লাহ এমুহের মারে আপনি জাহান্নামবাসী কইলেন, সে জানে ওই না জান্নাত কি আর জাহান্নাম কি। ওই দিন ইউটিউবে বক্তব্য দেখলাম, এমন আছে আমাদের দিন শিক্ষার বেশি অভাব। বাবারা ভাইরা, আল্লাহ বলেছেন সুতাম দিকের অধিকারী করেছি, মানুষকে সুন্দর কইরা বানাইছি। আবার হুনবিন নি কেমনে বানাইছে? আচ্ছা, এই যে চেহারাটা দিছে, দেওয়ার পর অনেকে নাহের পশম টাইনা টাইনা ছিঁড়ে কোন ইচ্ছা কইলে আসবে, কোন ইচ্ছা বলে ফেলি নাহের পশম ছিঁড়ে। আমি একবার দেখে এই নাহের পশম ছিঁড়ে কে, আরে কইেন না, অসুবিধা অসুবিধা না, আল্লাহ বুঝই দিছে। আপনি যখন আপনি মেলের মধ্যে যাইবেন, তারা মহিষ বাঙ্গা হলুদ বাঙ্গা দেখবেন, আর নাহের বাইল চাইলে মনে হয় যে পশম গুলির মধ্যে কয়েক কেজি লেগে রয়েছে দুলা বালি বা মরিচের গুঁড়া। আল্লাহ কয় নাহের আগাটার মধ্যে পশমগুলিকে সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম, অক্সিজেনটাকে ফিল্টারিং করে দুনিয়ার ময়লাগুলিকে ধুলাবালিগুলিকে ফিল্টারিং করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে ঢুকাই দেয়। সুবহানাল্লাহ বলেন। ব্যবস্থা করছে কে? তুমি শুধু প্লেন লই আসো, তুমি তো মোবাইল লই আসো, কেমনে বানা আল্লাহ আপনারে কেমনে বানাইছে হে শুকর আদায় করেন, তাইলে অন্যর গীবত চলবে না। আল্লাহর ইবাদত ছাড়া দুই নাম্বারি কোন কাজ চলতে পারে? আল্লাহকে এত সুন্দর করে বানাইলাম, চেহারাটা এমন সুন্দর করে ফিটিং করলাম, এবার চোখটা নিয়ে কদ্দুর কথা কইয়ালই। চোখটার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চোখটাকে এমন একটা জায়গার মধ্যে ফিট করছে। শুরু সময় আপনারা যখন হাঁটা শিখতেন বা আপনারা নাইনাত করে না, ছেলেবেলেরা হাঁটতে গেলে হুজুত খায়া পরে কি পরে না, কথা কই পরে কি পরে না, হুজুত খায়া পয়রা গেলে আপনারা আজকিনা কেউ আছেন যে আসার পয়রা শুধু বলা চোখ গলছে, কথা কয় না। এই দুনিয়ার দেখাইতে পারবেন না আসার পয়রা সব গল লাগেছে ছোট সময়। কিন্তু আল্লাহ কেমনে নরম সফটটা রায়, কপালটা ফুটটা জায়গা, নাকটা সেচ্চা জায়গা, গালটা হাইটটা জায়গা, থুতাটা সিরা দুই চারটা সিঁড়ি লাগে, সবটা নরম জায়গা। এটা এমন একটা নরম সেনসিটিভ জিনিস, এই আইনুন জারিয়া দিয়ে দুনিয়ার নাজ নিয়ামত দেখি, এইটাকে আল্লাহ কেমনে রক্ষা করছে দেখেন। আল্লাহ কো মানুষরে আমি বললাম সুন্দর করে তোমাদের চেহারাটাকে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে, সবটার এমন একটা জায়গার মধ্যে ফিট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটারে উঁচা কইরা দিছে, ঠিক না বেটি? আবার এনো পশম দিছে করে বুরুডিরে এমনি দিলাইছে আল্লাহ না, আল্লাহ কো বুরুডিরে দিছি রে, তোরা যখন গাড়ির মধ্যে উঠবি ছোট ছোট ধুলাবালি কণাগুলি, যখন গাড়ির স্পিড বাড়বে ধুলাবালি কণাগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট বুরুগুলি দিয়া হেফাজত করেছি। সুবহানাল্লাহ বলেন। আবার সোহের মধ্যে দুইটা শাটার আছে। হুজুর শাটার কি? আপনারা দোকানের মধ্যে শাটার আছে না? শাটারে টান দিয়ে নামাইতে হয় কি হয় না? আল্লাহ কয় এমন শাটার দিলাম তোদের দেহের মধ্যে যে শাটার গুলির টান দিতে হয় না, রিমোট কন্ট্রোলের ব্যবস্থা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত অটোমেটিক করে দিলাম। এই আকসিনার মানুষ কেউ আসেননি, ঘুমে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ভাবে মিট 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 করে চোখগুলি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আবার ওঠার সময় মিট 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 করে চোখগুলি খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকের আর কেউ আসেনি চোখ রে আমরা টান দিতে বন্ধ হয়, এরকম করতে হয় না, আল্লাহ বন্ধ করে দেন। কত সুন্দর করে আল্লাহ বানাইলেন। আবার আগার মধ্যে সুন্দর কয়েকটা পাতি দিছে। পাতির দেওয়ার কারণ হলো আল্লাহর এই সৃষ্টির চুপটার মধ্যে যেন ডাইরেক্ট কোনো ময়লা যায় না পড়ে। দেখবেন অনেক সময় হওয়ার দেখায় ময়লা পড়ে পাতির মধ্যে বাজ্জা রয়েছে। আল্লাহ কো চোখ দি আমার বান্দা নাজ নিয়ামত দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার আদায় করবে। এই জন্য চুপটাকে আমি সেনসিটিভ জায়গার মধ্যে ফিটিং করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ তো নাক রে
তোরে উসা কইরা ফিট করা আল্লাহ নাক তোরা করে লম্বা কইরা ঠোঁট পর্যন্ত আনছে আইন না আবার গালের আড্ডিগারে কেমন উসা করছে দেখছেন নি উসা কইরা করে চোখটারে গাতার মধ্যে ফিট করছে আল্লাহ কো আবার তুমি দশা দিলেও গলতো না সুবহানাল্লাহ বলবেন না এই কারিগরি কাজ শুধু দুনিয়ার বিজ্ঞান এইটা নিয়া হেডা নিয়া এত নিচে দেহের ফাইল চান আবার আর একটু নিচের ফাইল যাই সংক্ষেপে আমার সময় কম এজন্য সংক্ষেপে বলছি এবার আপনি সত্য একটা কথা বলবেন আপনি জন্মের পর থেকে 20 বছর পর্যন্ত যেমনে লম্বা হইছেন আপনি 80 বছর পর্যন্ত এমনে লম্বা হইতেন তাই হলে আকসিনার কোন ঘরের তুলি থাকতো না আর ছাদ থাকতো না ঠিক না বেরি ছাদ উদাম করে রাখুন লাগলো আরে বাপ রে কি তারে এরপরে দাঁত ঝুলি 10 বছর পর্যন্ত যেমনে লম্বা হইছে এই বাবা যদি 80 বছর পর্যন্ত লম্বা হইতো তাইলে মানুষ ডাইনোসরের মতো হা করে থাকতো ভয়ঙ্কর এক রূপ থাকতো আল্লাহ কো এমন বিজ্ঞান আমি আল্লাহ শিখাই দিলাম মানব সৃষ্টির মাধ্যমে প্রয়োজন বুঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হার্ট ব্রেক করে দিয়েছে আর বাড়তে পারবে না সুবহানাল্লাহ বলবেন না এবার আসেন জিহ্বা আচ্ছা জিহ্বাটা আল্লাহ এমন ভাবে বানাইছে আত্রারে পানির মধ্যে 1 ঘন্টা ভালাই রাখলে হুড হয়ে যাবে আর জন্ম লগ্ন থেকে জিহ্বাটা পানির মধ্যে লড়াচড়া করে সুবহানাল্লাহ কইছেন না আল্লাহ কো বান্দা জিহ্বাটা এমন ভাবে বানাইলাম যদি আকসিনার মানুষ নিম পাতা দে অনেক মিষ্টি লাগবে কিতা এত আস্তে কেন বলেন ওয়াজ মিডিয়ার যেটাছে নিম পাতা মর দিলে কেমন মিষ্টি লাগে ওয়াজের বাইল বুঝ জ্বালাইছে তিতা লাগে জিহ্বা কয়টা বানাইছে কে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই এবার আইন জিহ্বা বানাইলেন আল্লাহ চিনি দিলে কেমন কড়া লাগে মিষ্টি লাগে জিহ্বা কয়টা বানাইছে কে ইবাদতের দরকার আছে না নাই এবার আসেন লবণ দিলে কেমন লাগে এবার আসেন গান্দা তরকারিটা দিলে কেমন লাগে বলে এটা চুকা নষ্ট হয়ে গেছে মানুষের বাড়িতে খাই আইসা মজা না লাগলে তো বদনাম মজা হইছে না নির্ণয় করে কেডা আল্লাহকে এমন যন্ত্র তোর শরীরের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি আল্লাহর ইবাদত তোরা কেন করিস না ওই দুনিয়ার মানুষ 500 টাকার কথা শুনলে টিয়ালি বাড়ির মোড়ের মধ্যে দৌড়ায় 3টা বাজে লাইন ধরবা আমি আল্লাহ হুকুম করেছি নামাজের মধ্যে দাও না তোমার দেহের মধ্যে এমন একটা যন্ত্র দিলাম যে যন্ত্র দ্বারা 4500 স্বাদ গ্রহণ করতে পারে মানুষ সুবহানাল্লাহ বলে যন্ত্র কয়টা একটা এবার আইন চিকিৎসা বিজ্ঞানের বার্তা আল্লাহকে যন্ত্র দিলাম একটা এই দুনিয়ার মানুষ চিকিৎসা করতে গেলে তোমাদের চোখ টেস্টের জন্য আলাদা একটা মেশিন নাক টেস্টের জন্য আলাদা মেশিন গলা টেস্টের জন্য আলাদা মেশিন হার্টের জন্য আলাদা মেশিন কিডনির জন্য আলাদা মেশিন হাতের জন্য আলাদা মেশিন আর আপনার মাথা সিটি স্ক্যান করানোর জন্য সিটি স্ক্যান করা হয় দেহের জন্য আলাদা মেশিন এমআরআই করা হয় পায়ের জন্য আলাদা বিশেষজ্ঞ আলাদা মেশিন আপনারা জানেন শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে চোখ বলেন নাক বলেন দাঁত বলেন এবং কান বলেন সবগুলোর জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ আলাদা আলাদা যন্ত্র পৃথিবীর কোন বিজ্ঞানী আসুনি একটা যন্ত্র দিয়া 4500 জিনিস নির্ণয় করতে পারবা আছে দিছে কে কেমন জিহ্বাটা চিন্তা করছেন না বিষয়টা তোমরা শুধু মোবাইল আরে মোবাইল নিয়ে ভাগো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহর গোলামির দরকার আছে না নাই আল্লাহ বুঝাইলেন সর্বপ্রথম আমি বিজ্ঞান সৃষ্টি করেছি মানব সৃষ্টি দিয়ে সুবহানাল্লাহ বলেন আমি সায়েন্টিফিক্যাল কোরআন তাফসীর ডিপার্টমেন্টে আমার অনার্স মাস্টার্স তাফসীর ডিপার্টমেন্টে কামিল ফিকহের উপরে আমি শেষ করেছি আলহামদুলিল্লাহ এই বিজ্ঞান কোরআন হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞান সুবহানাল্লাহ বলেন আমরা না দূরে গেছি এইজন্য মুসলমানরা মাইর খাইতেছে বাবারা ভাইয়েরা আমার আজকে আমার ওয়াজ আমি এখানে শেষ করে ফেললাম যদি 2-3 ঘন্টা সময় পাই তাহলে আয়াত কারে কই কতগুলি টানতাম দেখতেন আয়াত কি ওয়াজ আজকে হয় কারণ মানুষে ভালো ওয়াজের পাগল না নাসানাসির পাগল ঠিক না বেরিক বলে কিতাবটার নাম তাসাউফ তত্ত্ব নাম কি তাসাউফ তত্ত্ব লিখেছেন কে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরকে আল্লাহ জান্নাতবাসী করুক আমিন বলেন
উনি কওমি মাদ্রাসার প্রবর্তক, বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। সেই 50 পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবীর কথা বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? এবার আইন আজকে দেখায় দেয়া যায়। এই যে দেখেন 48 নং পৃষ্ঠার মধ্যে বলেছেন মৌলুদ শরীফ পড়ানি এবং মৌলুদ শরীফ পড়ার মধ্যে কিয়াম করানি অনেক মতবিরোধ, এমনকি অনেক দলাদলি বলাবলি হয়েও থাকে। উনি বলতেছেন, উনি বলতে 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 50 পৃষ্ঠার মধ্যে আয়েশা বললেন বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নহে, ইহা ইলমে তাসাউফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ গো, তাসাউফের অন্তর্ভুক্ত, অর্থাৎ মহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফের কাসিদা পড়া হয়, তাহা দ্বারা মহাব্বত বাড়ে এবং লোক মহাব্বতের জোশে খাড়া হইয়া যায়। মহাব্বতের জোশে খাড়া হইয়া গেলে তাহাকে বিদআত বলা যায়। কত বিদআত বলা যায়? লেখছে কে? শামসুল হক ফরিদপুরি। লিখে আমরা মিলাদ কিয়াম করি। উনি কওমিদের অনেক মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন, যিনি কওমি মাদ্রাসা বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নিচে আছে মিলাদুন নবীর কথা। আমার সময় আমি শর্ট করে ফেলছি। এই যে দেখেন তাসাউফ তথ্য, কেউ যদি লাগে আমার কাছে রুমে যাবেন, আমি একদম ছবি তুলে নিয়ে দেবেন। এইটা হচ্ছে মাজালিসে সিরাজি। নাম কি? কথা কই না, আমি কি ইংলিশ কইতাছি নাকি? নাম কি? মাজালিসে সিরাজি, বড় হুজুরের রুহানি বয়ান, প্রথম খণ্ড, আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার হুজুর। আমরা নবীজির নূর নিয়ে ধাক্কা ধাক্কি করি, আছে না নাই? এর ধাক্কা ধাক্কির বিষয় না, যার যার আমল তাকে করতে দেন, ঠিক না বেঠিক বলেন? এই যে দেখেন এখানে 138 পৃষ্ঠার মধ্যে হুজুরে বলেছেন, আমি চোখ দিয়ে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাই দিয়ে যাইতেছি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কি বানায়া বানায়া কিচ্ছা কাহিনী কই নাকি সকল মুহাক্কিক উলামায়ে কেরামকে আমরা গ্রহণ করি, ঠিক না বেঠিক বলেন? কোন বাতিল বেঈমানকে আমরা গ্রহণ করতে পারি? কোন দলাদলি খানাখানি নাই, সকলে আমাদের ভাই। উনি লিখছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। এই হাদিসটা তিনি টানছেন, তিনি বললেন 135 পৃষ্ঠার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পূর্বে আমি নবী ছিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা বিশ্বের সৃষ্টির কারণ বা উসিলা। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বড় হুজুরকে মানবেন নাকি ছোট হুজুরে মানবেন? আমারে মানবেন না সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি মানবেন? তাহলে এরপরে উনি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হাদিসটা টেনেছেন 135 পৃষ্ঠা। আজকে ক্লিয়ার করে দিয়ে গেলাম এই দুইটা বিষয়। আরেকটা হচ্ছে আশরাফ আলী থানভী সাহেব, ওনার কিতাব নশরুদ্দিন, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, এটার বাংলা করেছেন কওমিদের একজন মুহাক্কিক আলেম হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবে একদম প্রথম যে সূচিটা আছে এটা হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ। সুবহানাল্লাহ বলেন। উনি তো একজন মশহুর বড় আলেম ছিলেন কওমি অঙ্গের, ঠিক না বেঠিক বলেন? বাংলাদেশ এবং ভারতের মধ্যে একজন প্রখ্যাত আলেম দিন ছিলেন। তিনি চতুর্থ অধ্যায়ের 26 পৃষ্ঠার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম বারী সাহেবের আগমন গ্রামবাসীর পক্ষ থেকে। হুজুর চলে আসছেন। আমি কেউ চলে আসলে আলোচনা করি না, আলোচনা করি না। আপনারা আওলাদে রাসূলদেরকে অনুসরণ করবেন। হুজুর আসছে কেউ উঠবেন না, যারা বাহিরে আছেন চলে আসুন। তাহলে এখানে সেই 26 পৃষ্ঠার মধ্যে
দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূর মুবারক নিয়ে কথা বলেছেন। আমার কাছে যাবেন রুমে, আমি দেখায় দেব। এবার আসেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ফালতু স্লোগান না, উত্তম স্লোগান বলেন। এটা হচ্ছে বুখারী শরীফের ৫ম খণ্ড। কত খণ্ড? বাংলা সর্বপ্রথম বাংলাদেশে অনুবাদ করেছেন আল্লামা আজিজুল হক আল মাদানী, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক মাদানী, জনাব মামুনুল হক সাহেবের আব্বা। এইটার ৩৮ পৃষ্ঠার মধ্যে আয়েশা তিনি নবীজির মহব্বতে পড়ে কত সুন্দর করে বলেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আছে না নাই? সবাই হাত তুলে সাক্ষী দেন। দেখবেন আছে না নাই? আজকে না বসে বলেন আছে না নাই? আছে না নাই? রিসালাতের স্লোগান চলবে কি চলবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর কিবলার আগমন গ্রামবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আমার জন্য দোয়া করবেন। হুজুরগণ অত্যন্ত সম্মানী মানুষ, বেয়াদবি মাফ করবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার কোন সময় রিজিক থাকলে দেখা হবে, আপনাদেরকে বাকি আলোচনা ইনশাআল্লাহ শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।